হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা ফিন্স পাখির ব্রিডিং কোর্স নিয়ে, দ্যাট মিন্স ক্যালসিয়াম, ভিটামিন এবং মাল্টিভিটামিন এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো তার আগে এটা জানার দরকার যে ওদেরকে ব্রিডিং কোর্স মানে ক্যালসিয়াম, ভিটামিন, মাল্টিভিটামিন কোর্সটা কখন করানো উচিত। সো এটার আসল কথা হলো যে পাখি আপনার ফিন্স যদি পুরোপুরি অ্যাডাল্ট হয়, মানে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাহলেই আপনারা এই ধরনের কোর্সগুলো করাবেন। বাচ্চা পাখি বা সেমি অ্যাডাল্ট পাখিকে ব্রিডিং কোর্স করানো যাবে না। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আর কি কথা বলবো ব্রিডিং কোর্সে আপনি কী ব্যবহার করবেন, কী মেডিসিন দ্বারা ভিটামিন এবং ক্যালসিয়াম কোর্সটা করাতে পারেন। অনেক সময় দেখা যায় প্রাকৃতিকভাবেই বিভিন্ন শাকসবজি, সফট ফুড, এগ ফুড দিয়েও ভিটামিন কোর্সটা করা যায়। তারপর অনেকে হয়তো রেজাল্ট পান না, তখন মেডিসিনের কোর্সটা করাতে চান। সো ব্রিডিংয়ের জন্য কী মেডিসিন ব্যবহার করবেন, সো এই জিনিসগুলো আর কি আজকে আপনাদেরকে দেখাবো। তবে তার আগে একটা বিষয় অবশ্যই সাবধান হওয়া উচিত, এটা সবারই। এখন যদি প্রচণ্ড গরম, যদি গরমের তাপমাত্রা বেশি থাকে, তখন কিন্তু এই মেডিসিনের কোর্স করালে কিন্তু উল্টো আরও সমস্যা হবে, পাখির বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। সো যদি বেশি গরম হয়, তাপমাত্রা বেশি থাকে, তখন এই ধরনের ব্রিডিং কোর্সটা স্কিপ করা ভালো, মানে এটা না করাই ভালো তখন। তাহলে চলুন মূল ভিডিওতে ফেরা যাক। সো আমরা প্রথমে ব্রিডিং কোর্সের বিষয়টা নিয়ে কথা বলব। তো শুরুতেই যে কোর্সটা করাতে হয়, এটা ব্রিডিং কোর্সটা কখন করাবেন, যখন ওদের ডিম বাচ্চা করার সময় হবে বা আপনি ডিম বাচ্চা করাতে যাচ্ছেন প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট পেয়ার, তখন এই কোর্সটা করাবেন। তো শুরুতেই যেটা করাবেন সেটা হলো ক্যালসিয়াম কোর্স। সো বাজারে অনেক ধরনের ক্যালসিয়াম পাওয়া যায়, তার ভিতরে স্কোয়ার কোম্পানির ক্যালপ্যাক্সটা অন্যতম। ছবিতে দেখতেছেন যেটা, সেটা হলো স্কোয়ার কোম্পানির ক্যালপ্যাক্স 100 ml একটা ক্যালসিয়াম। সো প্রথমেই আপনাকে এই ক্যালসিয়াম কোর্সটা করাতে হবে। এটার খাবারের নিয়মটা আমি বলে দিচ্ছি। 1 লিটার পানিতে 2 মিলিমিটার, আমি আবারও বলছি 1 লিটার পানিতে 2 মিলিমিটার ক্যালপ্যাক্সের ওষুধটা মিক্স করবেন ভালোভাবে। আমি আবারও বলছি 1 লিটার পানিতে 2 মিলিমিটার ক্যালপ্যাক্সের ওষুধটা নেবেন, নিয়ে ভালোভাবে এটা মিক্সড করবেন। 4-5 মিনিট মিক্সড করার পর এটা পাখিকে খেতে দিবেন। সো আগের দিন রাত্রে পাখির খাঁচা থেকে আপনি পানির বাটিটা বের করে রাখবেন। সো পরের দিন সকালবেলা যখন এই ওষুধটা মিক্স করে দিবেন, দেখবেন যে সাথে সাথে খাবে। এবং ওষুধ মিশ্রিত পানি কিছুতেই 6 ঘন্টার বেশি খাঁচায় রাখবেন না। 6 ঘন্টা পর পানিটা ফেলে দিয়ে নর্মাল পানি দিতে হবে। এইভাবে ক্যালসিয়ামটা 7 দিন করতে হবে। এটা 7 দিনের কোর্স, ক্যালসিয়াম কোর্স। সো এর পরে যে ভিটামিন কোর্সের কথা বলব, আপনার এখানে দুইটা চয়েস থাকতে পারে। একটা হলো জেসবেট মাল্টিভিটামিন, আরেকটা হলো আপনার ইসেল। এটাও ব্রিডিং পাখির ভিটামিন কোর্সই, সেম একই জিনিস। তবে ইসেলটা অতিরিক্ত গরমে প্রবলেম হতে পারে, জেসবেটটা একটু প্রবলেম কম হবে যদি গরম বেশি হয়। সো জেসবেটের কাজ অনেকগুলো। এটা হলো আপনার শুধু ডিমের উৎপাদন বাড়াবে, প্লাস পাখির পালক দ্রুত গজাবে। সো জেসবেটটাও আপনি ট্রাই করতে পারেন। ইসেল যেটা ক্যালপ্যাক্স, ইসেল স্কোয়ার কোম্পানির, আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই দুইটার যে কোনো একটা ইউজ করতে পারেন ভিটামিন হিসাবে। তবে জেসবেটটাও ভালো, ইসেলটাও খুবই ভালো ব্রিডিং পাখির কোর্সের জন্য। সো এটাও সেই একই নিয়ম, তবে এটা 5 দিনের জন্য, 7 দিন না, এটা 5 দিন করবেন। এটাও সেম, আপনি 1 লিটার পানিতে 1 মিলিমিটার 1 লিটার পানিতে 1 মিলিমিটার ওষুধ মিক্স করে আপনি সকালবেলা দিবেন। 6 ঘন্টা পর আবার ওই পানিটা চেঞ্জ করে ফেলবেন। এইভাবে 5 দিন করবেন। 5 দিন করার পর আপনি ওদেরকে ব্রিডিং বক্স বা হাঁড়ি যাই দেন দিবেন। দেখবেন যে আপনার পরবর্তীতে এটার রেজাল্ট ভালো আসবে, মানে এদের ব্রিডিং কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। সো আমি অবশ্যই সাজেস্ট করব, আপনারা যারা নতুন পাখি পালক তারা আগে ন্যাচারালি ট্রাই করবেন। পাখিকে যদি আপনি নিয়মিত শাকসবজি, এগ ফুড, সফট ফুড এগুলো দেন, বা গম এবং ভুট্টা ভাঙা সিদ্ধ করে দেন, দেখবেন যে ফিন্স পাখিগুলো খুব ভালো খায়। যদি এইগুলো করেন তাহলে দেখবেন যে আপনার পাখির উপর মেডিসিনের চাপটা কমে যাবে। তো আমি সবসময় সাজেস্ট করি মেডিসিনের আগে অবশ্যই ন্যাচারালি ট্রাই করবেন। শাকসবজি, এগ ফুড, সফট ফুড এগুলো দিবেন। তারপর আপনারা ক্যাটল ফিশ বন, অবশ্যই ক্যাটল ফিশ বনটা সবসময় দিয়ে রাখবেন। তাহলে দেখবেন যে আপনার এতটা মেডিসিনের প্রয়োজন হবে না, ডিম বাচ্চা খুব ভালো করবে। সো খুব বেশি ব্রিডিং কোর্সের ওষুধের কথা বলবো না, এত কিছুর দরকারও নেই। সো এই দুইটা তিনটা জিনিস ট্রাই করলেই এনাফ। এই জন্য বারবার কিন্তু আমি সাবধান করতেছি, এখানে আপনার মাথায় রাখতে হবে, গরমের বিষয়টা, তাপমাত্রার বিষয়টা মাথায় রাখেন। কারণ বেশি তাপমাত্রা, অতিরিক্ত গরম হলে তখন এই ভিটামিন ক্যালসিয়ামের কারণে উল্টা আরও সমস্যা হয়ে যেতে পারে। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। আর আপনি যেটা করবেন এটা হলো, আপনার ব্রিডিং কোর্স করানোর পরও শাকসবজি বন্ধ করতে পারবেন না, নিয়মিত শাকসবজি দিতে হবে, এগুলো চালিয়ে যেতে হবে। তাহলে দেখবেন যে আর কোনো ধরনের প্রবলেম হবে না, ভালো ডিম বাচ্চা করতে পারবেন। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।